অসহায় ছাগলছানাও দুষ্ট ছিল। এক জঙ্গলে এক ছাগল ও তার দুটি ছানাদের নিয়ে বাস করত। ছাগলটি খুবই সহজ ও সরল ছিল। দিনে তাদের ছানাদের নিয়ে চড়িয়ে বেড়াতো আর সন্ধ্যা হলে একটি নারকেল গাছের নিচে থাকতো। নারকেল গাছে নারকেল ধরেছিল এবং কিছু কিছু নারকেল পেকেও গিয়েছিল। একদিন সন্ধ্যাবেলায় যখন ছাগল ও তার ছানাদের নিয়ে বিশ্রাম করছিল, ঠিক তখনই একটা নারকেল ছাগলের মাথায় পড়ে যায়। বেচারা ছাগল মারা গেল। মায়ের মাথায় নারকেল পড়ায় মা এই দুনিয়ায় নেই, মা মারা গেছে। এটা তুমি কি বলছো ভাই? ছাগল মারা যাওয়ায় ছাগলছানাগুলো অনেক কান্নাকাটি করলো আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনে অন্য পশু পাখি আলাপ করবে বলে ভাবলো। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখির সাহায্যের প্রয়োজন। তুমি ঠিক বলেছো ভাই, আমি যাই খরগোশের কাছে এই বিষয়ে কি করা যায় তার কাছে পরামর্শ নিয়ে আসি। এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক খরগোশের কাছে। সে গিয়ে তাকে সবকিছু জানালো। তার কিছু না জানায় সে চলে গেল। তারপর ছাগলছানা এক হরিণের কাছে গিয়ে পৌঁছালো, কিন্তু হরিণ যে কথাটি বলল সেটা ছাগলছানা মনে ধরলো না, তাই সে সেখান থেকে চলে গেল। আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে, তাকে সবকিছু বলল। তখন শিয়াল বলল, এটা কোনো কথা হলো? দেখ, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি সবকিছু আমার উপরে ছেড়ে দাও, আমি সব করে দেব। তোমাদের আর কিছু ভাবতে হবে না, তোমাদের আর কিছু চিন্তা নেই। তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখন অনেক ছোট, এই বিষয়ে আমাদের কিছু জানা নেই। তুমি এত ব্যস্ত হইও না, সবকিছু আমি করে দেব। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। তখন শিয়াল ছাগলকে নিয়ে চলে গেল, আর সে একটা নির্জন জায়গায় গিয়ে কবর দেওয়ার কথা বলে সে ছাগলকে চুপচাপ খেয়ে নিল। আর ছাগলের ছানাদের বলল যে তাদের মাকে সে কবর দিয়ে এসেছে। ছানারা, তোমাদের মাকে কবর দিয়ে এলাম। আজ থেকে তোমরা আমার ছানা, আজ থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবা। শিয়ালের এ কথা শুনে এক ছানা সন্দেহ হলো, সে শিয়ালের কথায় রাজি হলো না। মামা, মা নেই তো কি হয়েছে, আমরা আমাদের খেয়াল রাখতে পারবো। আচ্ছা ছানারা, আজ রাতে তোমরা কোথায় ঘুমাবে? আমরা ঝোপের আড়ালে থাকবো, নারকেল গাছের নিচে। আর কোথায়? আহারে ছানারা, তোমরা সেখানেই থাকো, আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না, কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? শিয়াল সেখান থেকে চলে গেল, আর ছাগলছানাদের প্রতি শিয়ালের সন্দেহ সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপরে কেউ বিশ্বাস করবে না। শিয়াল মামা যেসব কথা বলছে সবই মিথ্যে। আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো ছাগলছানা গুহায় আশ্রয় নিল। শিয়াল রাতে নারকেল গাছের নিচে আসলো, কিন্তু সেখানে কাউকে না পেয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন শিয়াল নারকেল গাছের নিচে এলো, দেখলো ছাগলছানা দুটো সেখানে আছে। আচ্ছা ছানারা, কাল রাতে তোমরা কোথায় ছিলে? আমি কাল এসেছিলাম, আর তোমাদের তো নারকেলের গাছের নিচে দেখিনি। মামা, আমরা গুহার মধ্যে ছিলাম, তাই আমরা বুঝতে পারিনি তুমি এসেছো। আহারে মামরা ছানারা কতই না কষ্টে আছে, তোমরা আর কত হেনস্থাই না হচ্ছ। বাদ দাও মামা, সবই আমাদের ভাগ্যের লেখন। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের পাশেই আছি, বুঝছো? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, এটার প্রয়োজন নেই, আমরা দুজন সবকিছু সামলে নেব। এই কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না?
ঠিক আছে, যাই, আমি আবার আসবো। শিয়ালের এমন আচরণ ছাগলছানাদের সন্দেহ বিশ্বাসে বদলে গেল। শিয়ালের হাত থেকে কিভাবে বাঁচবে তা ভাবতে লাগলো। দেখো ভাই, এভাবে আর কতদিন আমরা শিয়াল মামার কাছ থেকে লুকিয়ে বেড়াবো? আমাদের কিছু একটা করতে হবে। কি করবে ভাই? সেটা পরে দেখা যাবে, তার আগে চলো কচি ঘাস খেয়ে আসি, বড্ড খিদা পেয়েছে। এই বলে তারা খাবারের সন্ধানে যায়। যাওয়ার সময় দেখলো জঙ্গলের মাঝে একটি গর্ত আছে। ঠিক তখনই একটি ছাগলছানা বুদ্ধি এলো, এটাই সুযোগ শিয়াল মামাকে শাস্তি দেওয়ার। ঠিক তখনই শিয়ালকে দেখতে পায়, আর শিয়াল বলে উঠলো, এটাই সুযোগ তোমাদের খাবার জন্য, অনেক অপেক্ষা করেছি, আর না। এই বলে শিয়াল তাদের দিকে ঝাঁপিয়ে গেল। ঠিক তখনই শিয়াল সেই গর্তের মধ্যে পড়ে গেল। বাঁচা, ছাগলছানারা আমাকে বাঁচাও। না মামা, আমরা তোমাকে বাঁচাবো না, কেননা তুমি তো আমাদের ক্ষতি করতে এসেছিলে। তুমি থাকো এই গর্তের মধ্যে, আমরা যাই। এই বলে ছাগলছানারা চলে গেল। চালাক শিয়াল অতি লোভে নিজের প্রাণ হারালো।